আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে একটি অ্যানালগ মিটার তৈরি করে দেখাবো। এই মিটারটা আমার আরও 10 বছর আগের ছিল। এই মিটারটিকে আবার আজকে নতুন করে আপনাদেরকে আবার মডিফাই করে দেখাবো। এটা হচ্ছে ডিসি 15 ভোল্ট মিটার, 10 এম্পিয়ার একটি ডিসি অ্যানালগ মিটার, একটি 2 এম্পিয়ার চার্জার, এরকম একটি বক্স। এই বক্সের মধ্যে আমি সেট আপ করবো। এটা একটা মোটরসাইকেলের ব্যাটারি বক্স ছিল। আমি এই বক্সের ভিতরে আজকে এটা মিটারটা তৈরি করে দেখাবো। লাগবে একটি টাইপ সি কেবল, একটি কেবল, একটি কেবল, এটা আমি আগেই তৈরি করে নিয়েছিলাম। একটি সুইচ, এইসব জিনিস দিয়ে আজকে আপনাদেরকে একটি পাওয়ার সাপ্লাই তৈরি করে দেখাবো, প্লাস চার্জার। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। প্রথমে আমি এই লাইনটা এটার ভিতরে লাগিয়ে নিব। এখন এই কেবলটা আমি সুইচিংয়ের মাধ্যমে সংযোগ করব। সুইচটা এখানে ভালোভাবে বসিয়ে নেব। এই সুইচের মাধ্যমে পাওয়ার সাপ্লাইটা চালু হবে। এই সার্কিটের লাইনটি কালেকশন দিব। যারা এখনো যুগে সিটি বাস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, এখনই সাবস্ক্রাইব করে ফেলুন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। নিত্য নতুন এই সমস্ত গ্যাজেট ভিডিও এই চ্যানেলে আপলোড করা হবে। টাইপ সি কেবলটা আমি এখানে কেটে নেব, ওইটা আমার প্রয়োজন নাই। একবারে আমি এটা ভিতরে আমি সোল্ডারিং করে নেব। এটা তার আমার দরকার নাই। এখন আমি লাল কালো এই দুটা তার আমি ব্যবহার করব। বার করে নেব, সেই জন্য আমাকে ছিদ্র করে নিতে হবে। এখানে সিজারের মাধ্যমে এখানে ছিদ্র করে কেবলটা ভিতরে লাগিয়ে নিলাম। এই কেবলটাও সাথে লাগিয়ে নিব। দ্বিতীয়টাও এখানে সংযোগ দিয়ে দিলাম। মাধ্যমে আমি মোবাইল ফোন বা যাবতীয় কিছু চেক দিব। এখন এই কেবলটাও এখান দিয়ে লাগিয়ে নিব। ছোট্ট একটি সার্কিট দিয়ে কতটা পাওয়ারফুল কাজ করবে সেটা আপনারা দেখলে বুঝতে পারবেন। এখন আমি এটা আউটপুট লাইনগুলো সবটি সংযোগ দিয়ে নিব। আউটপুট নেগেটিভ তার সবটি আমি একসাথে করে নিব। পজিটিভ সবটি তার একসাথে করে নিব। তারের মাধ্যমে সরাসরি এই ভোল্ট মিটারের সাথে সংযোগ দিয়ে নিব। এখানে ভালোভাবে খেয়াল করতে হবে, বি পজিটিভ বি নেগেটিভ দুইটা যাতে ভালোভাবে দেখে সোল্ডারিং করতে হবে। বি পজিটিভে সংযোগ দিয়ে নিলাম। বি নেগেটিভেও সংযোগ দিয়ে নিলাম। ভিতরে বসিয়ে নিব। সার্কিটটা বসানোর কাজ শেষ। এখন এই দুইটা তার আমি ভোল্ট মিটারে লাগিয়ে নিব। ভোল্ট মিটারের পজিটিভটা পজিটিভে লাগিয়ে নিব। মিটারে লাইন সংযোগ দেওয়া কমপ্লিট।
এখন আমাকে এম্পিয়ার মিটারটা সেট আপ করতে হবে। দেখেন আমার মিটারের লাইনটি সংযুক্ত দেওয়া কমপ্লিট। আপনারা ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, না দেখলে কিভাবে লাগিয়েছি সেটা আপনারা বুঝবেন না। সেজন্যই আশা করি আপনারা ধৈর্য করে দেখবেন। দোকানের মাধ্যমে ভিতরে ভালোভাবে সবকিছু আটকিয়ে নেব। দুইটা মিটার একসাথে আটকে নেব। মিটারটি ভিতরে ভালোভাবে বসিয়ে নেব। মিটারটা বসিয়ে নিলাম। মিটার চতুর্দিক দিয়ে গ্লু গান দিয়ে আটকে নেব মিটার। যারা এখনো যোগেশ ডিভাইস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, এখনই সাবস্ক্রাইব করে ফেলুন। আর নিত্য নতুন এই সমস্ত গ্যাজেট ভিডিও এই চ্যানেলে আপলোড করা হবে। এই মিনি পাওয়ার সাপ্লাইটি দিয়ে এখন আমি একটি বাটন ফোন চালু করে দেখাবো আপনাদেরকে এই পাওয়ার সাপ্লাই দিয়ে চালু হয় কিনা। কারেন্টের প্লাগটি লাগিয়ে নিলাম, মিটারটি অন করলাম। দেখেন এখানে ইন্ডিকেটর জ্বলতেছে, মানে আমার মিটারটি চালু হয়েছে। অন করার সাথে সাথে মিটারের কাঁটাটি 5 ভোল্টে চলে এসেছে। এখন এই বাটন ফোনটি আমি চালু করে দেখব। আগে ক্লিপটি লাগিয়ে নিই, দুইটা ক্লিপ সুইচার দিয়ে ফোনটি অন করব। দেখেন আমার ফোনটি অন হইতেছে। এম্পিয়ারের কাঁটা রিডিং চলে আসছে, দেখেন এম্পিয়ারের কাঁটাও শো করতেছে। আমার ফোনটি চালু হয়ে গেছে। আপনারাও চাইলে এরকম মিনি পাওয়ার সাপ্লাই তৈরি করে নিতে পারেন খুব সহজেই। দেখেন আমি মিটারটি অফ করার সাথে সাথে ফোনটি অফ হয়ে যাবে। অ্যান্ড্রয়েড একটি ফোন এই মিনি পাওয়ার সাপ্লাই দিয়ে চার্জ দিয়ে দেখব চার্জ হয় কিনা। আমার মিটারটি চালু। এখন এই অ্যান্ড্রয়েড ফোনটি আমি মিটার দিয়ে চার্জ দিব। দেখেন আমার এই মিনি পাওয়ার সাপ্লাইটি দিয়ে আমার অ্যান্ড্রয়েড ফোনটি ভালোভাবে চার্জ হইতেছে 4 এম্পিয়ারে। দেখেন 4 এম্পিয়ারের কাছাকাছি ফোনটি মিটার দিয়ে চার্জ হইতেছে। প্রায় 10 বছর আগে পরে থাকা পাওয়ার সাপ্লাইটি মিনি পাওয়ার সাপ্লাই তৈরি করে নিলাম। আপনারাও চাইলেও তৈরি করে নিতে পারেন আমার মতো এরকম একটি পাওয়ার সাপ্লাই।